ইতিমধ্যেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পর্ব শেষ হয়ে গেছে। 222টি আসন নিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন। আর ইতিমধ্যে আমরা জেনে নেব যে ফলাফল ঘোষণার পর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কিরকম রয়েছে। আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছেন বাংলাদেশের বিশিষ্ট এবং বরিষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। আমরা কথা বলে নিচ্ছি বিশ্বজিৎ পাল বাবুর সাথে। ইতিমধ্যে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া এবং এর ফলাফল ঘোষণা হয়ে গেছে। তো ভোটের ফলাফলের সর্বশেষ খবর কি? যেটা বলেছিলাম সেইভাবে এগোচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ 222টি আসন পেয়েছে। বাকি আসনগুলোর মধ্যে মাত্র 7টাতে জাতীয় পার্টি আর বাকিগুলো স্বতন্ত্র এবং অন্যান্য দল 2টি আসন পেয়েছে। আচ্ছা, এমনিতে নির্বাচনোত্তর সন্ত্রাসের কোনো খবর আছে কিনা? এখন বাংলাদেশের পরিস্থিতি কিরকম আছে? অনেকটাই ভালো। কারণ হচ্ছে আমরা প্রত্যেকবার নির্বাচনের সময় দেখি যে নির্বাচন পরবর্তী একটা সহিংসতা দেখা দেয়, বিশেষ করে একটি বিশেষ সম্প্রদায় এখানে হামলার শিকার হন। কিন্তু এই ক্ষেত্রে আমি সরকারকে প্রতি কৃতজ্ঞতা জানাই বা তাদেরকে ধন্যবাদ জানাই যে এই বিষয়টা একেবারেই আমরা দেখছি না, যেটা খুব ভালো একটা দিক। কিছু ঘটনা ঘটেনি ঠিক এমনটা না, আর টুকটাক কিছু ঘটনা ঘটেছে যা বিগত সময়ের চাইতে অনেক অনেক কম। আচ্ছা, এমনিতে আ আ বিরোধী দলের আসন কে নির্বাচিত হয়েছে বিরোধী দলের আসনের জন্য? আমাদের মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক মহোদয়ের সঙ্গে। তখন উনি যেটা আমাদেরকে বলেছেন যে আ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ আ এখানে ৬৭ জন আছেন স্বতন্ত্র। উনার কথা হচ্ছে যে এই স্বতন্ত্ররা যারা যারা বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তারা যদি একটা জোট বাঁধেন সেই ক্ষেত্রে তারা কোন দল করেন কিনা সেটা একটা বিষয়। যদি না হয় সেক্ষেত্রে তারা ভিন্ন চিন্তা করবেন। জাতীয় পার্টি ৭ টা আসন পেয়েছেন। কিন্তু সেই ৭ আসনে আসলে বিরোধী দল হয় না। রুলস যেটা আছে সে অনুযায়ী হয় না। সেক্ষেত্রে সবাই উনার মতো সরকার তাকিয়ে আছেন যে তারা কি করেন, এই ৬৭ জন কি করেন সেদিকেই তাকিয়ে আছেন। তারা যদি নতুন জোট করেন, একত্রিত হতে পারেন সেক্ষেত্রে তাদের যে দলটা হবে তখন হয়তো তাদেরকে বিরোধী দলে আনা হবে। আচ্ছা। আর নতুন মন্ত্রিসভা গঠন বা মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? একেবারে মানে ডেট ফিক্সড হয়নি। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ১৫ তারিখের মধ্যে মানে আর আর ৭ দিনের মধ্যেই এটা করা হবে। সেই লক্ষ্যেই তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা যতটুকু জানি যাদেরকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হবে তাদের অনেকের সঙ্গেই সরকারের সঙ্গে সরকার থেকে যোগাযোগ করা হচ্ছে। অনেকেই ঢাকায় গেছেন এসব বিষয় নিয়ে আলোচনা করতে। তবে চূড়ান্ত কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। আ ধন্যবাদ আপনাকে। আ আমাদের সাথে ছিলেন বাংলাদেশ থেকে বিশ্বজিৎ পাল বাবু। আমরা জেনে নিলাম ভোট পরবর্তী পরিবেশ, বাংলাদেশে ভোট পরবর্তী কিরকম পরিবেশ রয়েছে। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন বিটিভির পর্দায়।